নমঃ শিবায়। কষ্টের জীবনে ঘুরবে এবার ভাগ্যের চাকা। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওতে ডিটেলস আমরা আলোচনা করতে চলেছি ঠিক কি ভাবে কেমন কি পরিবর্তন হবে। কারণ আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। ভয়ঙ্কর খেলা শুরু হবে এবার কিন্তু 2026-এ। তো কেমন প্রভাব থাকবে আগামী 31শে জানুয়ারি 2026-এর মধ্যে কন্যা রাশির জীবনে ঠিক কি প্রভাব কি পরিবর্তন দিতে চলেছে, গ্রহগোচরের কি প্রভাব আপনার জীবনে থাকবে, কতটা ভালো কতটা সতর্কের বিষয় রয়েছে, সমস্তটা বিষয় আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। আপনারা শুধু সঙ্গে থাকুন। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনার রাশির সাপেক্ষে গ্রহের যে অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আপনার ঠিক চতুর্থ ঘরে 6টি গ্রহের প্রভাব, অলরেডি 4টি গ্রহের উপস্থিতি রয়েছে। আর সেই সঙ্গে বৃহস্পতিরও দৃষ্টি, শনিদেবেরও দৃষ্টি রয়েছে। আর কেতু আপনার দ্বাদশে, রাহু ষষ্ঠ ঘরে। বিগত কয়েক মাস বা কয়েক দিন ধরে আপনারা নিশ্চয়ই ফেস করছেন আপনার পারিবারিক ক্ষেত্রে কিছুটা যেন পরিবেশ সন্তুলনে নেই। কখনো ভালো তো কখনো ঝামেলাকর, কখনো বিরক্তিকর পরিবেশ তৈরি হয়েই যাচ্ছে। এটা কারণ হচ্ছে এখানে 6টি গ্রহের প্রভাব, যার কারণে কখনো খুব ভালো কখনো আবার একটু সমস্যা ফেস করতে হচ্ছে। তবে এটা থাকবে আর আগামী 15-16 তারিখ পর্যন্ত। তারপরে সমস্ত গ্রহের পরিবর্তন হয়ে আপনার ঠিক পঞ্চম ঘরে গোচর পরিবর্তন করে নেবে। তো এই যে সময়কালের মধ্যেই যে প্রভাবগুলো আপনার জীবনে পড়তে চলেছে, যে জায়গাকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে, সবটা আলোচনা করছি। প্রথমত হচ্ছে আপনার স্বাস্থ্য সম্পর্কিত যদি কথা বলি, স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য অধিপতি হচ্ছে আপনার বুধ, বর্তমানে কেন্দ্রস্থানে রয়েছে, তাই স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তার কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটু পরিশ্রম বোধ হতে পারে, অল্পতে আপনি একটু হাঁপিয়ে উঠতে পারেন, অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে, যার কারণে আপনার ক্লান্তিবোধ ব্যাপারটা কিন্তু বেশি থাকবে। তো কন্যা রাশির জন্য স্বাস্থ্য সম্পর্কিত আর তেমন কোনো সতর্কতার বিষয় নেই বা খুব চিন্তার কিছু নেই। স্বাস্থ্য আপনার ভালো থাকবে। সামাজিক ক্ষেত্রে সোসাইটির জায়গায় আপনার সুনাম বাড়বে। আপনি যে কোনো ক্ষেত্রে মতামতের জন্য একটু খুব ভালো সুনাম পেতে চলেছেন। যে কোনো পরিস্থিতিকে আপনি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন, যার কারণে আপনার অফিসে বলুন, কাজের জায়গা বলুন, সোসাইটিতে বলুন, বেশ ভালো নাম অর্জন করতে পারবেন। সেই সম্ভাবনা কিন্তু কন্যা রাশির জন্য এই সময়কাল খুবই ভালো দিতে চলেছে। তবে এটা আজকের দিনে শুধু কথা নয়, পুরো 2026 সালই থাকবে। এটা কিন্তু আপনাকে একটু দায়িত্ববোধ কিন্তু এনে দিবে, বা আপনার মধ্যে সেই পজিটিভিটি এনে রাখবে, সেই ম্যাচুরিটি আপনার জীবনে অবশ্যই আসবে। কারণ হচ্ছে শনিদেবের দৃষ্টি আপনার রাশিতেই থাকবে, যা কিন্তু আপনার জীবনকে অবশ্যই প্রভাবিত করছে কিংবা করবেও। এর পরবর্তীটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার আর্থিক ক্ষেত্রে। আর্থিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনার আর্থিক জায়গা কিন্তু উন্নতি হবেই হবে। পরিবারের কোনো ব্যবসা, পরিবারের কারোর সদস্যের সহযোগিতায় আপনার কোনো কাজের সুযোগ হওয়া, কোনো টেন্ডার পাস হওয়া, যা কিন্তু আপনার আর্থিক ব্যবস্থাকে অবশ্যই মজবুত করতে চলেছে, আর্থিক অবস্থাকে বেশ পজিটিভ পরিবর্তন দিয়ে দিবে। সেটার সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি, ইনভেস্টমেন্টের দিকে ইন্টারেস্টেড, আপনারা সেই দিকে মনোনিবেশ করতে পারেন। তবে একটাই কথা বলবো, আপনার মাইন্ড সুইং হওয়ার ব্যাপারটা কিন্তু রয়েছে। তাই ইনভেস্টমেন্ট ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করে কোনো ডিসিশন নেওয়া আপনার জন্য কিন্তু খুব একটা লাভজনক নাও হতে পারে। তাই চেষ্টা করুন সেটাকে কন্ট্রোলে রাখতে, তাহলে কিন্তু বিষয়টা ভালো হয় বা ভালো হবে। তাই অবশ্যই সেদিকে মনোযোগ রাখবেন। যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গাগুলোতে প্রতিনিয়ত যোগাযোগ করছেন, চেষ্টা করছেন, কিন্তু তেমন কিছু হচ্ছে না, তো সেগুলো শুরু করতে পারেন। আর চতুর্থ ঘরে সমস্ত গ্রহের প্রভাব থাকবে, তাই মায়ের দিকটা খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্য কখনো ওঠাপড়া লেগে থাকতে পারে, কখনো চোখের সমস্যা, কখনো দাঁতের সমস্যা, কখনো জয়েন্ট পেন, কোমরে, হাঁটুতে,
এই সমস্ত বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতেই হবে। আজ কাজকর্মের ক্ষেত্রে ওভারঅল সময়কাল ঠিকঠাক, তবে কাজের জায়গায়ও কিন্তু এর প্রভাবটা পড়বে। মাইন্ড সুইং হওয়া, ডিসিশনের ক্ষেত্রে কনফিউশন অনেক বেশি আসা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অলরেডি। আপনারা অলরেডি এটা ফেস করছেন, তবে এটা আগামী আর 10-12 দিন মতো, মানে 10-12 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে আপনি অবশ্যই মনস্থির করে যে কোনো রকমের বড় সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ একটাই কথা বলবো, ব্যবসাপাতির ক্ষেত্রে যদি কোনো খুব বড় সিদ্ধান্ত নেওয়ার রয়েছে, তাহলে ভেবে চিন্তেই আলোচনা করে নিন, সেটা কিন্তু খুব ভালো হবে। রিলেশনের জায়গাটা ঠিকঠাক, রিলেশনের ক্ষেত্রে পজিটিভিটি বজায় থাকবে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যথেষ্ট পরিমাণ ভালো হওয়ারও সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন। আর যারা অনেক দিন ধরে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, সেদিকে মনোযোগ রাখবেন। কেতু দ্বাদশ করে আপনাকে কিন্তু ধার্মিক ক্ষেত্রে মনোযোগ বাড়াবে, ধর্মীয় ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে, ধর্মীয় কাজে আপনারা কিন্তু এগোতে পারেন, সেখানে কিন্তু সময়কাল ভালোই লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। আর ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ থাকবে, আপনারা অবশ্যই সেই ভ্রমণে এগোতে পারেন, ভ্রমণে যাত্রা করতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল অনেকটা বেটার হবে। ভাগ্য সাপোর্ট চিন্তার কিছু নেই, ভাগ্য ভালোই থাকবে। সিনিয়রদের সাহায্য সহযোগিতা খুব ভালো পাবেন, পিতার কাছ থেকে সহযোগিতাও খুবই ভালো পাওয়ার আশা রাখতে পারেন। রাহু রয়েছে ষষ্ঠ ঘরে, যা কিন্তু আপনাকে লোন করাতে বাধ্য করতে পারে। এটা কিন্তু আজকের কথা নয়, 2026-এর মধ্যে আপনি কিন্তু কোনো লোন করতে চলেছেন, সেটার সম্ভাবনা থাকবে। এছাড়া কারোর কোনো বড় লোন পরিশোধও হতে পারে। কোনো কম্পিটিশন, কোনো খেলাধুলা এরকম যদি কিছু রয়েছে, তাহলে কিন্তু সেগুলো সাফল্য লাভ করার সুযোগ কিন্তু বেশি থাকবে, কারণ রাহু এই মুহূর্তে খুব ভালোভাবে অ্যাক্টিভ রয়েছে। কোনো ভালো কাজে যদি আপনার মনোযোগকে স্থির রাখতে পারেন, তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি করে সাফল্য লাভ করতে পারবে। আর কিছু ক্ষেত্রে বলবো, যদি নেগেটিভ হয় আপনার জন্মছক, তাহলে তো কিছু করার নেই। সেক্ষেত্রে আপনি আইন জটিলতা থেকে দূরে থাকবেন। জমি জায়গা সংক্রান্ত পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া ঝামেলা, সেটা যাতে আইনের দিকে না গড়ায়, আইন ওকালতি এই জায়গায় যাতে না যায়, খেয়াল রাখুন। আর চাকরি ক্ষেত্রে বলবো, অবশ্যই পরিবর্তনের সময় থাকবে। চাকরি পরিবর্তন, কাজের জায়গা পরিবর্তন, এই সমস্ত কিছু করতে পারেন। আপনার নলেজ, আপনার অভিজ্ঞতা আপনার কর্মক্ষেত্রে একটা অত্যন্ত পজিটিভ প্রভাব ফেলছে, যা কিন্তু আপনার জন্য খুবই ভালো বিষয়। আর শনিদেব সপ্তমে রয়েছে, তাই বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে ডোমিনেটিং নেচার আপনার পার্টনারের মধ্যে থাকতে পারে। এটা মাঝে মধ্যে থাকবে, তবে এটা আপনাকে মানিয়ে গুছিয়ে চলতেই হবে। এখানে কোনো তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কিংবা যাবে না, তাই অবশ্যই মাথায় রাখতে হবে, এগুলো একটু আপনাকে বেশি মানিয়ে চলতে হবে। আর নিজের স্বাস্থ্য এবং নিজের কেরিয়ারেও বেশ ভালো পরিবর্তন কিছু আসতে চলেছে, তার জন্য প্রস্তুত থাকুন, ভালো থাকুন। আর যদি খুব সমস্যা মনে হয়, কিছু উপাচার ফলো করবেন। প্রথমত হচ্ছে ঋষিমুনি, সাধু, সন্ন্যাসী বা গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন, বস্ত্র যেটা পারবেন সেটা দিয়ে সহায়তা করুন। যতটুকু পারবেন ততটুকু দিয়েই সহায়তা করবেন। আর অবশ্যই মহাদেবের নাম জপ করতে কিন্তু ভুলবেন না। মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, অবশ্যই সেখানে অত্যন্ত পজিটিভ রেজাল্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থই থাকবেন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।